ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট অনলাইন ক্লাস। তো আমি ফার্স্টে যা যা আমরা ডিসকাস করেছিলাম এর আগে সেগুলো একবার মনে করিয়ে দেবো, তারপরে নতুন টপিক শুরু করব। তো আমরা ডিসকাস করছিলাম সিমেট্রিজ ইন ক্রিস্টালস নিয়ে। তো সেখানে এমন কিছু কিছু সিমেট্রি অপারেশনস ছিল যেখানে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট ওই সিস্টেমটার সেটা ফিক্সড থাকে। তো সেইগুলোকে বলে পয়েন্ট গ্রুপ সিমেট্রিজ আর বা পয়েন্ট সিমেট্রিজ। আর সেই গ্রুপটাকে যে এই সিমেট্রির সেটটাকে এগুলোকে পয়েন্ট গ্রুপ বলে। আর সিমিলারলি স্পেস গ্রুপ হচ্ছে এমন একটা এই পয়েন্ট গ্রুপসগুলোকেও ইনক্লুড করে, আর আরও কিছু সিমেট্রিজকে ইনক্লুড করে যাতে একটাও পয়েন্ট ফিক্স থাকে না। আর সেই টাইপের সিমেট্রিগুলোর মেন যে টাইপের সিমেট্রিতে এটা হয় সেটাকে সেটা হচ্ছে ট্রান্সলেশন, পুরো সবকটা পয়েন্টকে একটা ভেক্টর দিয়ে মুভ করে দেওয়া। আর এরকম টাইপের অন্য আরও সিমেট্রিজ হয়, কিন্তু সেগুলোকে ট্রান্সলেশন আর পয়েন্ট গ্রুপ সিমেট্রির কম্বিনেশন দিয়ে ডিসক্রাইব করা যায়। এরপরে আমরা এই থ্রি ডাইমেনশনাল ব্রাভে ল্যাটিসগুলোর লিস্ট করেছিলাম। তো থ্রি ডাইমেনশনাল ব্রাভে ল্যাটিসগুলো 7টা ক্রিস্টাল সিস্টেমে ফেলা যায়, আর তাতে টোটাল 14 রকমের ব্রাভে ল্যাটিস হয়। আর সেগুলো ফার্স্টটা হচ্ছে ট্রাইক্লিনিক, যেটা এক টাইপেরই হয়, যেটাকে বলে প্রিমিটিভ ট্রাইক্লিনিক ল্যাটিস। আর সেখানে মিনিমাল সিমেট্রি থাকে, যে শুধু ইনভার্সন সিমেট্রি থাকে। তো সবকটা ল্যাটিস ভেক্টরগুলো আলাদা, আর সবকটা অ্যাঙ্গেলগুলো ল্যাটিস ভেক্টরের মধ্যে সেগুলো কোনো স্পেশাল অ্যাঙ্গেল নয়। এরপরে নেক্সট আরেকটু সিমেট্রিক যে ল্যাটিসটা সেটা হচ্ছে মনোক্লিনিক ল্যাটিস। সেখানেও সবকটা ব্রাভে যে বেসিস ভেক্টরগুলো সেগুলোর লেন্থগুলো আলাদা, আর কিন্তু দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর থার্ডটা হচ্ছে যা ইচ্ছে হতে পারে, নট নট 90 ডিগ্রি। এবার এটাকে ভাবা যেতে পারে একটা প্যারালেলোগ্রামের একটা লেয়ার, আর সেটাকে স্ট্যাক করে দেওয়া হয়েছে। এইরকম যে বেস মানে মোস্ট সিম্পলেস্ট ল্যাটিস সেটাকে বলে প্রিমিটিভ মনোক্লিনিক ল্যাটিস। আর এছাড়া একটা সেন্টার্ড ভার্সন আছে, যেটা যেখানে আমরা এই এই যে এই ল্যাটিসটা সেইটার বডি সেন্টারে একটা পয়েন্ট দিতে পারি। আর আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম যে এই বডি সেন্টারে দেয়া আর ফেস সেন্টারে দেয়া দুটো এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট, কেননা দুটোকে একটা একটাকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখলে ফেস সেন্টার মনে হবে। আর তো এটাকে সেন্টার্ড মনোক্লিনিক ল্যাটিস বলে। এরপরে আমরা দেখেছিলাম অর্থোরম্বিক, যেটাকে আমরা কিউবয়েড হিসেবে ভাবতে পারি। তো সেখানে তিনটে আলাদা আলাদা বেসিস ভেক্টরসের যে লেন্থগুলো সেগুলো সব আলাদা, কিন্তু সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এখানে একটা প্রিমিটিভ ভার্সন আছে, যেখানে এই এই পুরো কিউবয়েডাল যে ভার্টেক্সগুলো সেখানটায় একটা করে পয়েন্ট আছে, আর সেটা রিপিট হয়েছে। আর এছাড়া একটা বেস সেন্টার্ড ভার্সন আছে, যেখানে হচ্ছে একটা শুধু একটা প্লেনে একটা করে সেন্টারে একটা করে অ্যাটম দেওয়া হয়েছে। এছাড়া বডি সেন্টার্ড ভার্সন আছে অর্থোরম্বিকের, আর ফেস সেন্টার্ড আছে। তারপরে আমরা ডিসকাস করেছিলাম টেট্রাগোনাল। টেট্রাগোনালে ওই সবকটা অ্যাঙ্গেল আবার 90 ডিগ্রি, কিন্তু একটা বেস হচ্ছে স্কোয়ার। তো দুটো বেসিস ভেক্টরসের লেন্থটা সেম। তো এইটা হচ্ছে টেট্রাগোনাল ব্রাভে ল্যাটিস। আর এখানেও ওই মনোক্লিনিকের মতন একটা প্রিমিটিভ আছে আর একটা সেন্টার্ড আছে। আর এখানে বডি অ্যান্ড ফেস সেন্টারের মধ্যে কোনো ডিস্টিংশন নেই, ওই আগে মনোক্লিনিকটার মতনই। তারপরে নেক্সটটা হচ্ছে সবথেকে সিমেট্রিক যেটা, সেটা হচ্ছে কিউবিক। কিউবিকটা ট্রিভিয়াল ডেফিনিশনটা সবাই জানে, সবকটা সাইড সেম আর সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর এখানে একটা প্রিমিটিভ থাকে, একটা ফেস সেন্টার থাকে, একটা বডি সেন্টার থাকে। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ট্রাইগোনাল বা রম্বোহিড্রাল। তো এটা অনেকটা রম্বাসের কথা ভাবলে এটা বোঝা যায়। সবকটা অ্যাঙ্গেল ইকুয়াল, আর সবকটা সাইড হচ্ছে সেটাও ইকুয়াল। তো আর এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে
একটা কনস্ট্যান্ট আছে যেটা জিওমেট্রিক একটা কনস্ট্যান্ট, যেহেতু এটা ইকুয়াল এগুলো লেস দেন 120 ডিগ্রি হতে হবে। আর আর একটা জিনিস হচ্ছে যে যদি 120 ডিগ্রি এক্স্যাক্টলি 120 ডিগ্রি হয় তাহলে এটা একটা প্লেন হয়ে যাবে, তখন আর এটা 3D স্ট্রাকচার থাকবে না, এটা 2 ডাইমেনশনাল জিনিস হয়ে যাবে। তো আর তার চেয়ে বেশি হলে সেটাকে আমরা রিডিফাইন করে 120 ডিগ্রি নিচে ডিফাইন করে দিতে পারি। তো কনভেনশন হচ্ছে যে অ্যাঙ্গেলগুলোকে 120 ডিগ্রি নিচে চুজ করা। আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে পারে না, কারণ 90 ডিগ্রি হলে এটা কিউব হয়ে যাবে, কিউবিক সিস্টেম হয়ে যাবে। তো এইখানে আর কোনো সেন্টার্ড ভার্সন নেই, শুধু প্রিমিটিভ ট্রাইগোনাল বা রম্বোইডাল হয়। তারপরে নেক্সট লাস্ট যে 3 ডাইমেনশনাল ব্রাভি ল্যাটিস আছে সেটা হচ্ছে হেক্সাগোনাল। তো সেখানে একটা ট্রায়াঙ্গুলার ল্যাটিসের মতন একটা স্ট্রাকচার বেস থাকে আর সেটাকে স্ট্যাক করে দেওয়া হচ্ছে। তো সেই ট্রায়াঙ্গুলার ল্যাটিসের দুটো a ইকুয়াল টু b, আর এই থার্ড যে ডাইমেনশনটা যেটার বরাবর স্ট্যাকিংটা হচ্ছে সেই লেন্থটা নট ইকুয়াল টু এই ফার্স্ট যে লেন্থগুলো, আর সেই একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এই সরি দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর থার্ডটা হচ্ছে 120 ডিগ্রি। তো এইগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল ব্রাভি ল্যাটিস। এছাড়া আমি 2 ডাইমেনশনাল ব্রাভি ল্যাটিসটা নিয়ে অতটা ডিসকাস করিনি, তো ওটা এখন বলে দিচ্ছি। তো ওটা সবাই তোরা জানিস, তো আমি জাস্ট আবার মনে করিয়ে দিচ্ছি। তো 2 ডাইমেনশনাল ব্রাভি ল্যাটিসের 4টে ক্রিস্টাল সিস্টেম থাকে, আর 5টা ল্যাটিস থাকে। তো 4টে ক্রিস্টাল সিস্টেম কি কি? ফার্স্টটা হচ্ছে অবলিক। অবলিকটা হচ্ছে এমন একটা যেটা মিনিমাল সিমেট্রি আছে, a নট ইকুয়াল টু b, আর যে অ্যাঙ্গেলটা তাদের মধ্যে সেটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলারের হচ্ছে a আগে নট ইকুয়াল টু b, আর সরি এখানে গামাটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, এটা একটা টাইপ, এটা হচ্ছে গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর তারপরে এই রেক্ট্যাঙ্গুলারটার মধ্যে দুটো ভার্সন আছে, একটা প্রিমিটিভ একটা সেন্টার্ড। আর তারপরে হচ্ছে স্কোয়ার। স্কোয়ার হচ্ছে সেখানে অ্যাজ ইউজুয়াল a ইকুয়াল টু b আর গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর সেখানে ওই একটা প্রিমিটিভ ভার্সন আছে, সেন্টারে যদি একটা পয়েন্ট দেওয়া হয় তাহলে সেটা একটা নতুন স্কোয়ার ল্যাটিসকে ডিফাইন করবে উইথ আ ডিফারেন্ট লেন্থ, তাই জন্য এটার সেন্টার ভার্সন একটা আলাদা টাইপের ল্যাটিস নয়। আর ফাইনালি হচ্ছে হেক্সাগোনাল ল্যাটিস, যেটাকে ট্রায়াঙ্গুলার ল্যাটিসও বলা হয়। সেটা হচ্ছে যে a ইকুয়াল টু b আর গামা ইকুয়াল টু 120 ডিগ্রি। তো এইগুলো হচ্ছে আমার 2 ডাইমেনশনাল ব্রাভি ল্যাটিস। এরপরে আমরা বেসিক সিমেট্রি অপারেশনস কিছু ডিসকাস করেছিলাম। তো বেসিক সিমেট্রি অপারেশনস ছিল তিনটে টাইপের। ফার্স্টটা হচ্ছে রোটেশন, সেকেন্ডটা হচ্ছে রিফ্লেকশন, আর ফাইনালি থার্ডটা হচ্ছে ইনভার্সন। তো এই সিমেট্রি অপারেশনগুলো বিভিন্ন সিম্বল দিয়ে ডিনোট করা হয়। তো দুটো টাইপের কনভেনশন পপুলার আছে লিটারেচারে, আর সেই ফার্স্ট টাইপের কনভেনশনটাকে বলে হারম্যান ম্যাগুইন কনভেনশন বা ইন্টারন্যাশনাল কনভেনশন, আর সেকেন্ড টাইপের যে কনভেনশনটা সেটাকে বলে শোনফ্লাইজ কনভেনশন বা সেটাকে ট্র্যাডিশনাল কনভেনশন বলে। আর ফিজিক্স কমিউনিটিতে এই সেকেন্ড টাইপটা বেশি পপুলার, আর ফার্স্ট যে হারম্যান ম্যাগুইন কনভেনশন সেটা ক্রিস্টালোগ্রাফি কমিউনিটিতে বেশি পপুলার। তো এখানে তো রোটেশনস হচ্ছে ফার্স্ট টাইপের যে সিমেট্রি অপারেশন, সেইটাকে এন দিয়ে ডিনোট করা হয় এই ইন্টারন্যাশনাল কনভেনশনে, আর সিএন দিয়ে ডিনোট করা হয় শোনফ্লাইজ কনভেনশনে। তো এটা হচ্ছে এন ফোল্ড রোটেশন বা রোটেশন বাই এন অ্যাঙ্গেল 2 পাই ডিভাইডেড বাই এন। তো এন ভ্যালুজ নিতে পারে 1 2 3 4 আর 6, এছাড়া অন্য কোনো ভ্যালুজ হতে পারে না, সেইটা আমরা আজকের ক্লাসে ডিসকাস করব কেন। আর তো যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে সেটা হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশন, যেখানে 1 ফোল্ড রোটেশন বা 2 পাই দিয়ে রোটেশন বা রোটেশন না করার ইকুইভ্যালেন্ট। তারপরে 2 ফোল্ড রোটেশন হতে পারে, সেটা বিভিন্ন অ্যাক্সিস বরাবর হতে পারে, তো সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। আর n ফোল্ড রোটেশন হতে পারে। তো n ফোল্ড রোটেশনের যে গ্রুপটা, তো সেখানে n এই 2 পাই সেইটা সাকসেসিভলি করলে একটা নতুন
সিমেট্রি পাই। তো ওই n-fold রোটেশন গ্রুপটায় n টা এলিমেন্ট থাকে, n-1 ভ্যালুজ অফ এই 2π k by n দিয়ে রোটেশনের কথা ভাবতে পারি। আর এই k এর ভ্যালুটা 1 থেকে n-1, এছাড়া k এর ভ্যালু 0, সেটাও হচ্ছে আইডেন্টিটি। এরপরে নেক্সট সিমেট্রি হচ্ছে রিফ্লেকশন সিমেট্রি। সেটা আমরা বলেছিলাম যে এটা ট্রিভিয়াল। রিফ্লেকশনটা বললে একটা কোন প্লেন বরাবর রিফ্লেকশনটা হচ্ছে সেটার কথাও মেনশন করতে হবে। তো সেইটা রিফ্লেকশন সিমেট্রি ছিল। এরপরে ছিল ইনভার্সন। ইনভার্সন হচ্ছে একটা পয়েন্টের অ্যাবাউটে সবকিছুকে ইনভার্ট করে দেওয়া বা মাইনাস সাইন করে দেওয়া, যদি অরিজিনের অ্যাবাউটে ওই এক্স ওয়াই জেড সবকিছু মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড দিয়ে রিপ্লেস করে দেওয়া, সেটা আর একটা সিমেট্রি অপারেশন। আর এই ইনভার্সনটাকে একটা কম্বিনেশন অফ টু ফোল্ড রোটেশন আর একটা মিরর সিমেট্রি এটাও ভাবা যেতে পারে। তারপরে আরেকটা টাইপের সিমেট্রি ছিল যেটাকে বলে রোটো ইনভার্সন। সেটা হচ্ছে যে একটা রোটেশন করার পর ইনভার্সন করলে যদি একটা সিস্টেম নিজের উপর পড়ে, সেটা যদি একটা সিস্টেমের সিমেট্রি হয়, তো সেইটা সেই টাইপের সিমেট্রিকে বলে রোটো ইনভার্সন। সিমিলারলি আরেকটা জিনিস হয় যেটা কে বলে রোটো রিফ্লেকশন, কিন্তু এই দুটোকে একসাথে কাউন্ট করার দরকার নেই, কেননা এইগুলোকে রোটেশন আর এই অন্য যে পয়েন্ট গ্রুপ অপারেশন সেগুলোর সাথে কম্বাইন করলে এই যে কোনো একটা আইদার রোটো ইনভার্সন বা রোটো রিফ্লেকশন যে কোনো একটাকে লিস্ট করা সাফিসিয়েন্ট। তো এরপরে আমরা দেখেছিলাম, এরপরে আমরা কাউন্ট লিস্ট করেছিলাম 2-ডাইমেনশনাল পয়েন্ট গ্রুপস কি কি হতে পারে। তো এই 2-ডাইমেনশনাল পয়েন্ট গ্রুপসকে ডিনোট করা হয়, এই পয়েন্ট গ্রুপসকে ডিনোট করা হয় জি সাবস্ক্রিপ্ট 0, তো আর উপরে ডাইমেনশনটা। তো 2-ডাইমেনশনাল পয়েন্ট গ্রুপসের জন্য উপরে 2 লেখা থাকে, আর সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা 2 থাকে, সাবস্ক্রিপ্টটা 0 থাকে। আর সেখানে কি কি অপারেশন থাকতে পারে, 2D তে n-fold রোটেশনস থাকতে পারে, এছাড়া রিফ্লেকশন থাকতে পারে। 2D তে ইনভার্সন আলাদা করে নেওয়ার দরকার পড়ে না, কেননা 2-fold রোটেশনটাই ইনভার্সন ইন 2 ডাইমেনশন। এরপরে এখানে পসিবল পয়েন্ট গ্রুপস কি কি হতে পারে, তো পয়েন্ট গ্রুপস হতে পারে রোটেশন বাই 2π/n, সেইটার মাল্টিপলস, তো সেটা একটা গ্রুপ, তো দুবার 2π/n করলে 4π/n এর রোটেশন, এরকম করে n-টা এলিমেন্ট আছে এই গ্রুপটায়। এছাড়া রিফ্লেকশন করা যেতে পারে ইন আ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য 2D অবজেক্ট। তো সেখানে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে রিফ্লেক্টেড, একবার রিফ্লেক্ট করা জিনিসটা, আরেকটা এলিমেন্ট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এছাড়া রোটেশন অ্যাক্সিস একটা থাকতে পারে, আর অনেকগুলো মিরর প্লেনস থাকতে পারে, যতগুলো দরকার ওই রোটেশন অ্যাক্সিসের সাথে কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। তো এই n অড হলে এই দুটো ক্ষেত্রেই যদি একটা n-fold রোটেশন অ্যাক্সিস থাকে তাহলে n-টা মিরর প্লেনস থাকে, কিন্তু n অড হলে এই সবকটা n মিরর প্লেনস সিমিলার। আর তো এইটাকে ডিনোট করা হয় nm দিয়ে এই ইন্টারন্যাশনাল কনভেনশনে। আর n ইভেন হলে এই দুটো টাইপের মিরর প্লেনকে ডিস্টিংক্ট ভাবা যেতে পারে। তো সেইটা আগের দিন আমরা বোর্ডে ছবি এঁকে দেখিয়েছিলাম, তো সেইটা আমি আবার পরে আরেকবার দেখিয়ে দিতে পারি। তো সেই জন্য এখানে nmm লেখা থাকে, কারণ দুটো সেটস অফ মিরর প্লেনস আছে। তো এটা হলো 2D পয়েন্ট গ্রুপস। এবার 3D পয়েন্ট গ্রুপসও আমরা ডিসকাস করেছিলাম। তো 3D পয়েন্ট গ্রুপস কে ডিনোট করে G03 দিয়ে, 0 পয়েন্ট গ্রুপস এর জন্য আর 3 হচ্ছে ডাইমেনশনের জন্য। তো এখানে अगेन n-fold রোটেশনস আছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, তো সেখানে n খানা এলিমেন্ট আছে। তারপরে নেক্সট যে জিনিসটা আছে সেটাকে বলে ডাইহিড্রাল গ্রুপ, যেখানে n-fold রোটেশন অ্যাক্সিস আছে, এছাড়া n খানা 2-fold রোটেশন অ্যাক্সিস আছে যেগুলো পারপেন্ডিকুলার টু ফার্স্ট অ্যাক্সিস, যেমন এই অবজেক্টটার সেটা আছে। তো এই পুরো এই যে সিমেট্রি অ্যাক্সিস সেইটা বরাবর একটা n-fold রোটেশন অ্যাক্সিস আছে, এখানে n = 6। আর এই যে হেক্সাগনটা, এটা মাঝখানে যে হেক্সাগনটা দেখতে পাওয়া যাচ্ছে, তো সেইটার ভার্টেক্স বরাবর, অপোজিট ভার্টেক্স বরাবর যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো বরাবর আমাদের তিনখানা 2-fold অ্যাক্সিস আছে,
আর এই দুটো এই যে ফ্ল্যাট জায়গাটা যে এজগুলো আছে, এজগুলোর মিড পয়েন্টগুলো কানেক্ট করলে সেখানেও আরো তিনখানা টু ফোল্ড অ্যাক্সিস আছে। তো টোটাল এইটার ক্ষেত্রে ছটা টু ফোল্ড অ্যাক্সিস আছে, আর এই টু ফোল্ড অ্যাক্সিস গুলো ওই সিক্স ফোল্ড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। তো এইটা হচ্ছে ডাইহিড্রাল গ্রুপ। এরপরে আমরা আরেকটা গ্রুপের কথা বলেছিলাম, সেটা হচ্ছে টেট্রাহিড্রাল গ্রুপ। সেটা হচ্ছে যেগুলো রোটেশনাল সিমেট্রি অপারেশনস অফ আ রেগুলার টেট্রাহিড্রন। তো সেখানে চারটে থ্রি ফোল্ড অ্যাক্সিস আছে। তো এইটা আমি বলেছিলাম যে এটা একটা কিউবের কথা ভাবলে এটা বুঝতে অনেক সময় সুবিধা হয়, কিন্তু টেট্রাহিড্রন শুধু টেট্রাহিড্রনটার কথা ভাবলে আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল গুলোর কথা ভাবলে সেটাতেও এটা বোঝা যায়। তো এখানে চারটে থ্রি ফোল্ড অ্যাক্সিস আছে। তো চারটে বেস আছে যেগুলো সবকটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো সেইটার মাঝখান থেকে অপোজিট ভার্টেক্স দিয়ে পাস করে এরকম একটা লাইন হচ্ছে থ্রি ফোল্ড অ্যাক্সিস। এছাড়া টু ফোল্ড অ্যাক্সিস আছে। টু ফোল্ড অ্যাক্সিস গুলো হচ্ছে এক একটা এজের মিড পয়েন্ট থেকে অপোজিট বেস অবধি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, তা সেখানে একটা টু ফোল্ড অ্যাক্সিস দেখা যায়। আর তো সেই সরি এই একটা এই এজটার মিড পয়েন্ট থেকে এই অপোজিট এজটার মিড পয়েন্ট, এই দুটোকে কানেক্ট করলে যে অ্যাক্সিসটা, সেটা হচ্ছে একটা টু ফোল্ড অ্যাক্সিস। তো এরকম তিনখানা টু ফোল্ড অ্যাক্সিস আছে। এখানে একটা আছে, মানে এখানে টোটাল ছটা লাইন আছে, দুটোর পেয়ার করে নিলে একটা করে টু ফোল্ড অ্যাক্সিস পাওয়া যায়। তো তিনটে টু ফোল্ড অ্যাক্সিস আছে। তো এরকম এটা হচ্ছে টেট্রাহিড্রাল গ্রুপ। এখানে হচ্ছে টেট্রাহিড্রনের রোটেশনাল সিমেট্রি গুলোকে শুধু কনসিডার করা হয়েছে। এরপরে হচ্ছে অক্টাহিড্রাল গ্রুপ। অক্টাহিড্রাল গ্রুপটাও আবার ওই কিউবের কথা ভাবলে বোঝা যায়। তো এখানে ফোর ফোল্ড অ্যাক্সিস আছে তিনটে, আর থ্রি ফোল্ড অ্যাক্সিস আছে চারটে, আর টু ফোল্ড অ্যাক্সিস আছে ছটা। তো তো টোটাল এখানে 24টা এলিমেন্ট আছে। আর এইটা আমরা ডিসকাস করেছিলাম। আর ফাইনালি আমরা আইকোসাইড্রাল গ্রুপ ডিসকাস করেছিলাম। সেইটা ছিল হচ্ছে একটা আমি যেটা বলেছিলাম যে একটা সেন্ট্রাল একটা পয়েন্ট আছে, আর তার চারিপাশে 12টা আরো পয়েন্ট আছে, যাতে করে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার হয়। তো সেই স্ট্রাকচারটাকে আইকোসাইড্রন বলে, আর সেটার সিমেট্রি গ্রুপস গুলো এইটা। তো সেখানে ছটা ফাইভ ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস থাকে, 10টা থ্রি ফোল্ড অ্যাক্সিস থাকে, আর 15টা টু ফোল্ড অ্যাক্সিস আছে থাকে। তো একটা এই যেহেতু এখন একটা লম্বা ব্রেক চলছে, তো বাড়িতে যদি সাফিসিয়েন্ট নাম্বার অফ সিমিলার লুকিং বলস থাকে, তাহলে একটা তো টেট্রাহিড্রন একটা বানানো যেতে পারে। তো তিনটে বলকে একসাথে আটকে একটা ট্রায়াঙ্গেলের ফর্মে যদি একটা ফেভিকুইক বা কিছু দিয়ে লাগানো যায়, আর তার উপরে একটা বলকে যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে একটা টেট্রাহিড্রন দেখতে পাওয়া যায়। তো সেটা ঘুরিয়ে ঘুরিয়ে টেট্রাহিড্রনের সিমেট্রি গুলো ক্লিয়ারলি বোঝা যায়। আর এইটাকে কন্টিনিউ করে একটা বলকে নিয়ে তার চারিপাশে মোটামুটি সিমেট্রিক ভাবে 12খানা বলকে লাগালে যে আইটেমটা হয়, সেটাকে বলে আইকোসাইড্রন। আর সেই আইকোসাইড্রনটা খুব ইন্টারেস্টিং, কেননা এমনি নর্মাল যে আমরা ক্রিস্টাল দেখি সেইখানে ফাইভ ফোল্ড সিমেট্রিটা টোটালি অ্যাবসেন্ট থাকে, আর এখানে একটা ফাইভ ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস আছে। যদিও এই আইটেমটা দিয়ে স্পেসকে টাইল করা যাবে না, কিন্তু মানে এটা খুব ইন্টারেস্টিং যে এটা একটা সিম্পল একটা স্ট্রাকচার যেখানে একটা ফাইভ ফোল্ড অ্যাক্সিস দেখা যেতে পারে। তো তোরা সবাই এই মানে একটা টাইম পাস হিসেবে এটা একটা বানিয়ে দেখতে পারিস। এটা টেবিল টেনিস বল বা মানে যদি 13খানা বল থাকে যেগুলো এক্স্যাক্টলি একই সাইজের, তাহলে সেটা দিয়ে এটা বানানো যেতে পারে। তো তো এতক্ষণ যে কটা পয়েন্ট গ্রুপ অপারেশনস বলছিলাম, সেগুলোকে বলে পয়েন্ট গ্রুপ অপারেশনস অফ ফার্স্ট কাইন্ড, যেখানে শুধু রোটেশনস এর কথা ভাবা হয়েছে। এরপরে রিফ্লেকশনস অ্যান্ড ইনভার্সনস এগুলোকে ঢোকালে সেগুলোকে পয়েন্ট গ্রুপ অপারেশনস অফ দ্য সেকেন্ড কাইন্ড বলা হয়। তো এখানে ফার্স্ট যে এন্ট্রিটা আমরা ডিসকাস করেছিলাম, সেটাকে এই S2N দিয়ে ডিনোট করা হয়, আর সেটাকে বলে রোটেশন রিফ্লেকশনস অ্যাবাউট এনফোল্ড অ্যাক্সিস। তো
এইটা এই অবজেক্টটা ভাবলে সেটা বোঝা যায়। তো এই অবজেক্টটাকে যদি আমি একটা একটা 3-fold রোটেশন দিই, তো এই যে এই শেডের জায়গাটা এইখানটা চলে যাবে, এই শেডের জায়গাটা এখানটায় চলে যাবে। তারপরে যদি আমরা একটা রিফ্লেকশন দিই এই এই অ্যাক্সিস বরাবরে, তাহলে এই শেডের জায়গাটা আবার ঠিক জায়গায় চলে আসবে, আর এটা একটা সিমেট্রি অপারেশন হবে। তো এটা হচ্ছে এনফোল্ড রোটেশন রিফ্লেকশন, আর সেটাকে এই ডিনোট করা হয় অদ্ভুত, মানে এই কনভেনশনটা এই ইভেন এন এর জন্য 2n বার দিয়ে, আর অড এন এর জন্য n বার দিয়ে। তো সিমিলারলি এটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে রোটেশন রিফ্লেকশনস অ্যাবাউট এনফোল্ড অ্যাক্সিস। তারপরে হচ্ছে এই সেকেন্ডটা, যেটাকে CNH দিয়ে ডিনোট করা হয়, এটা হচ্ছে শোনফ্লাইস কনভেনশনে, আর অন্য কনভেনশনটাও আমরা ডিসকাস করেছিলাম। তো সেখানে একটা এনফোল্ড অ্যাক্সিস আবার আছে, আর আরেকটা আছে হচ্ছে একটা মিরর প্লেন পারপেন্ডিকুলার টু দ্য এনফোল্ড অ্যাক্সিস। তো এখানে এই এনফোল্ড অ্যাক্সিস আছে, যেমন এখানে 6-fold অ্যাক্সিস আছে, আর এই আগেরটা 3-fold অ্যাক্সিসের কথা বলছিলাম আমি, আর এখানে একটা 6-fold অ্যাক্সিস আছে, ইন অ্যাডিশন একটা মিরর প্লেন আছে পারপেন্ডিকুলার টু দ্য এনফোল্ড অ্যাক্সিস। এরপরে আমরা বলেছিলাম যে একটা এনফোল্ড অ্যাক্সিস along with mirror planes containing the rotation axis, তো সেটাকে CNV দিয়ে ডিনোট করা হয়। তো এখানে মিরর প্লেনটা এইরকম, যদি অ্যাক্সিসটাকে কন্টেন করে এরকম একটা প্লেন। তো আগেরটায় সেটা পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস ছিল CNH টার জন্য, আর এখানে CNV টার জন্য অ্যাক্সিসটা ওই containing the rotation, sorry, the mirror plane contains the rotation axis. তারপরে হচ্ছে DNH, সেটা হচ্ছে ওই ডাইহিড্রাল গ্রুপের এলিমেন্ট গুলোকে কন্টেইন করে, প্লাস একটা মিরর প্লেন পারপেন্ডিকুলার টু দ্য এনফোল্ড অ্যাক্সিস, সেটা হচ্ছে DNH। তারপরে হচ্ছে DND, अगेन ওই ডাইহিড্রাল গ্রুপের এলিমেন্ট গুলো আছে, প্লাস একটা মিরর প্লেন কন্টেইনিং দ্য এনফোল্ড অ্যাক্সিস। তো এই আগের গুলোর মতনই, ওই একটাতে পারপেন্ডিকুলার টু দ্য এনফোল্ড অ্যাক্সিস, আর আরেকটাতে হচ্ছে যে containing the enfold axis, আর এটাতে এই যে এই অ্যাক্সিস গুলো, সেগুলো হচ্ছে ওই যে 2-fold অ্যাক্সিস গুলো ছিল, সেই 2-fold অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেইটাকে বাইসেক্ট করে এই অ্যাক্সিস, এই মিরর প্লেন গুলো। এরপরে আমরা ডিসকাস করেছিলাম যে একটা TH বলে একটা গ্রুপ, যেটা হচ্ছে ওই টেট্রাহিড্রাল গ্রুপের মধ্যে যত এলিমেন্ট ছিল সেইটা, প্লাস ইনভার্সন অপারেশন। তো এটা হচ্ছে দুটো ইন্টারপেনিট্রেটিং টেট্রাহিড্রনকে নিয়ে ভাবা যেতে পারে। এরপরে ফাইনাল ছিল, ফাইনাল না, এই 7th আইটেমটা ছিল হচ্ছে TD, যেটা হচ্ছে অল সিমেট্রি অপারেশনস অফ আ রেগুলার টেট্রাহিড্রন। তো আগে শুধু আমরা রোটেশনাল সিমেট্রি গুলো ভেবেছিলাম, এখানে তাছাড়াও সব রকম সিমেট্রি গুলোকে ভাবা হচ্ছে। তো সেইটাকে বলে TD গ্রুপটা। আর তারপরে ছিল একটা কিউবের যত সিমেট্রি অপারেশন আছে সেই পয়েন্ট গ্রুপটা, সেটাকে OH দিয়ে ডিনোট করা হয়। আর আরেকটা গ্রুপ ছিল হচ্ছে যে সেটাকে IH দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে অল সিমেট্রি অপারেশনস অফ আ রেগুলার আইকোসাহেড্রন। তো এইটা হচ্ছে লাস্ট জিনিস যেটা ডিসকাস করেছিলাম। তো এরপর থেকে আজকের নতুন টপিকটা স্টার্ট করব।